আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূর ও কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রতিটি কাজ তার আমলের উপর নির্ভরশীল। প্রিয় দর্শক, এই হাদিসটি নাজিল হওয়ার পেছনে একটি কারণ আছে, একটি শানে নজুল আছে। এক সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। তার উদ্দেশ্য ছিল মদিনায় গিয়ে এক নারীর সাথে সম্পর্কে জড়াবে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, তখন এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে উপস্থাপন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হিজরত আল্লাহ তার রাসূলের জন্য হবে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবে, আর যার হিজরত হবে কোনো নারী অথবা কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, তার হিজরত সেদিকেই হবে। প্রিয় দর্শক, কথাটি বলার পেছনে একটি কারণ অবশ্যই আছে। যেহেতু সামনেই পবিত্র ঈদুল আজহা, ঈদুল আজহার অন্যতম একটি কার্যক্রম হচ্ছে কুরবানি। আমাদের সমাজে এমন একটা কুব্যবস্থা প্ররোচনা চালু হয়েছে, তা হলো কুরবানি আমরা করি ঠিকই, কিন্তু মহান আল্লাহ তাআলা জানেন যে আমাদের কজনের কোরবানি কবুল হয়েছে। আমাদের সমাজে একটা কুব্যবস্থা চালু হয়েছে, কুরবানি আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দেই না, কুরবানি দেই মানুষের লোক দেখানোর উদ্দেশ্যে। মানুষ কি বলবে, কে কত বড় গরু দিয়ে কুরবানি দিল, কার কত টাকা, কে কিভাবে নিজেকে জাহির করবে, নিজেকে প্রকাশ করবে, কিভাবে মানুষের সামনে নিজের আত্মমর্যাদা প্রকাশ করবে, এবং নিজের প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্যই বর্তমান যুগে কোরবানি দেওয়া হয়। কিন্তু অথচ আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে গোশত এবং রক্ত কোনো কিছুই পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় মানুষের তাকওয়া। ওই হাবিল এবং কাবিলের মধ্যে যে কোরবানি হয়েছিল, ওই কোরবানি যদি বর্তমান সময় হইতো, তাহলেই বোঝা যেত যে মানুষের কতজনের কোরবানি কবুল হয়েছে। প্রসঙ্গক্রমে বলতে হয়, গত কয়েকদিন আগেই গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম, এক লোক গরু কিনতে গেছে। গরু কিনতে গিয়ে তার একটি দুম্বা পছন্দ হয়েছে। সংবাদকর্মীরা জিজ্ঞেস করলো, আপনি কেন দুম্বা কিনতে যাচ্ছেন, এত টাকা দিয়ে কেন দুম্বা কিনতে যাচ্ছেন? লোকটি উত্তর দিল যে আমার গ্রামের মানুষ দুম্বা পছন্দ করে। লোকটার ইন্টেনশন গিয়ে দাঁড়িয়েছে মানুষ তাকে ভালো বলবে, অথচ কুরবানির নিয়ম কিন্তু এরকম ছিল না। কুরবানির উচিত ছিল আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোরবানি দেয়া। লোকটি 3 লক্ষ টাকা দিয়ে একটি দুম্বা কিনে নিল। এটা ছিল তার লোক দেখানোর উদ্দেশ্য। যদি সে 3 লক্ষ টাকা দিয়ে অনেক বড় একটি গরু কিনতে পারত, সেই গরু কিনে গরিব দুঃখী মানুষের অল্প অল্প করে সবাই পৌঁছে দিতে পারত, কিন্তু তার উদ্দেশ্য ছিল, কিন্তু সে তা না করে তার ইন্টেনশন দাঁড়িয়েছে সে মানুষ থেকে বাহবা নিবে, সে মানুষ থেকে তার প্রভাব, মানুষকে তার প্রভাব প্রতিপত্তি, তার অর্থ সম্পদের প্রভাব মানুষকে দেখাবে। এজন্যই সে 3 লক্ষ টাকা দিয়ে একটি দুম্বা কিনে নিয়ে কুরবানি দেওয়ার জন্য সে প্রস্তুতি নিল। প্রিয় দর্শক, কথাগুলো বলার পেছনে কারণ হলো আমাদের এই ইন্টেনশন থেকে বের হওয়া উচিত। আমাদের ইন্টেনশন হওয়া উচিত, আমাদের মানসিকতা হওয়া উচিত আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি খুশি করা। তাহলেই আমাদের কুরবানি কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই লোক দেখানো ইবাদত থেকে, আমাদের এই
প্রভাব প্রতিপত্তি এই নিজের নিজের প্রভাব প্রতিপত্তি জাহির করা থেকে হেফাজত করুক। ভিডিওটি কেমন হয়েছে মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।